কক্সবাজার সমুদ্র সৈকতের ঝাউবাগান থেকে ঝুলন্ত অবস্থায় আমিনুল্লাহ নামে একজন স্থানীয় গণমাধ্যম কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সকালে আনুমানিক ৯টার সময় সমুদ্র সৈকতে উদ্ধার কাজে নিয়োজিত সিসেফ লাইফগার্ডের সদস্যরা ঝুলন্ত মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমিনুল্লাহর মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে প্রথম দিকে কিন্তু আমিনুল্লাহর যে পরিচয় সেটি শনাক্ত করা যায়নি। পরবর্তীতে তার ঝুলন্ত অবস্থায় তার ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তার যে পরিচয় সেই পরিচয়টি জানা যায়। আমিনুল্লাহ কক্সবাজারের উকিয়া উপজেলার দক্ষিণ বালুকালীর মৃত জনু মিয়ার ছেলে বলে আমরা জানতে পেরেছি। তিনি প্রাণের বাংলাদেশ নামে একটি পত্রিকার উকিয়া প্রতিনিধি। সেই সাথে আমিনুল্লাহ তিনি উকিয়া নিউজ নামে একটি অনলাইন ভিত্তিক ফেসবুক পেজেরও অ্যাডমিন ছিল এবং সেই সাথে তিনি রোহিঙ্গা ক্যাম্পের একটি ফিল্ড হাসপাতালেও কাজ করতেন বলে আমরা জানতে পেরেছি। এবং কক্সবাজার সমুদ্র সৈকতের ঝাউবাগানে একজন সংবাদকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে পুরো জেলায় কিন্তু চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তার এলাকা, সেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী জানিয়েছেন যে অত্যন্ত নম্রভদ্র ও সহজ সরল ছেলে ছিলেন আমিনুল্লাহ। তার এভাবে মৃত্যু এটি আসলে রহস্যজনক। এ বিষয়ে গফুরউদ্দিন নামে স্থানীয় একজন সংবাদকর্মী তিনি যেটি জানিয়েছেন যে গতকাল রাতে চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় রাত আনুমানিক ৯টার দিকে তিনি কক্সবাজারে আসার জন্য গাড়ির অপেক্ষা করছিল এবং তার সাথে ৩ জন অপরিচিত লোক ছিল বলে তিনি জানিয়েছেন। একই সাথে রাত ৯:৩০টার দিকে তিনি মার্সা পরিবহনের একটি বাসে করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয় এবং তার যে ঝুলন্ত মরদেহ ছিল সেই ঝুলন্ত মরদেহ থেকে কিন্তু মার্সার একটি টিকিট উদ্ধার করা হয়, সেই সাথে ১ কেজি পান উদ্ধার করা হয় বলে আমরা জানতে পেরেছি। এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান। তিনি যেটি জানিয়েছেন যে স্থানীয়রা আমিনুল্লাহর মরদেহটি ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং মরদেহটির গলায় নাইলনের যে রশি রয়েছে, নাইলনের রশির চিহ্ন ছাড়া শরীরে আর কোথাও কোনো ধরনের চিহ্ন নেই এবং এ বিষয়ে তদন্ত চলছে। এবং আমিনুল্লাহর যে মরদেহ সেই মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরেই আসলে এটি কি হত্যা নাকি আত্মহত্যা, এই ঘটনার যে প্রকৃত রহস্য সেই প্রকৃত রহস্যটি উদ্ঘাটন হবে। এবং স্থানীয় সচেতন মহল যে দাবি জানিয়েছেন যে এটি আসলে হত্যা নাকি আত্মহত্যা, এই ঘটনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত প্রকাশ করা হোক। এবং এই নিয়ে কিন্তু পুরো জেলায় এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। কক্সবাজার সদর হাসপাতালের মর্গ থেকে সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধারের সর্বশেষ জানাচ্ছিলাম আমি মিশু দাশগুপ্ত।